নমস্কার বন্ধুরা, আমি আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা ত্রিপুরা চ্যানেলের এই ভিডিওটিতে তোমাদের কিছু গুরুত্বপূর্ণ কোয়ারি যেগুলো তোমরা আমাদেরকে জিজ্ঞেস করেছো সেগুলো নিয়ে আমি তোমাদের সামনে চলে এসেছি। আজকে আমরা টিটিএডিসি ডিও অ্যাজ ওয়েল এস জিআরবিটি গ্রুপ ডি অ্যাজ ওয়েল এস আমাদের স্পেশাল এক্সিকিউটিভের যে রিক্রুটমেন্ট প্রসেস সেগুলো নিয়ে কিছু ইম্পর্টেন্ট কোয়ারি আছে, সেই কোয়ারি নিয়ে আমি তোমাদেরকে ডিটেল কথাবার্তা বলবো। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, বোঝার চেষ্টা করো আমি কী লজিকে তোমাদের সাথে কথা বলছি। আমি আশা করি ভিডিওটি শোনার পর তোমাদের যাবতীয় যত কনফিউশন আছে সেগুলো প্রত্যেকটা জিনিস তোমাদের দূর হয়ে যাবে। ভিডিওটিতে যাওয়ার আগে আমি আরেকবার তোমাদের সবাইকে রিকোয়েস্ট করব, যদি তোমাদের আমাদের এই প্রতিবেদন, ইফ ইউ লাইক দ্য কন্টেন্ট অফ ত্রিপুরা চ্যানেল, আমাদের চ্যানেলকে একদম ডেফিনেটলি লাইক, শেয়ার এবং একটা সাবস্ক্রাইব তোমরা ডেফিনেটলি আমাদেরকে করে দিও। এখন আমি ভিডিওটি শুরু করছি, ভালোভাবে জিনিসটা বোঝার চেষ্টা করো। তো সবচেয়ে আগে একজন আমাকে কোয়েরি করেছে যে স্যার টিটিএডিসি ডিওর উপর কি কোনো কেস হয়েছে এবং কেস হলে সেই কেসের স্ট্যাটাসটা কী। একটা নিউজ আর্টিকেল এসেছিল যে টিটিএডিসি ডিওর উপর একটা কেস হয়েছে, কিন্তু সেই নিউজ আর্টিকেলের মধ্যে এটা লেখা আছে যে কেসটা হয়েছে পিআরটিসি ম্যান্ডেটারি ম্যাটারটা নিয়ে, যেটা আমার টোটালি মনে হয় বেসলেস। কারণ পিআরটিসি হলো স্টেট গভর্নমেন্টের নিজস্ব পলিসি এবং সেটা শুধু টিটিএডিসির ক্ষেত্রেই মানে অ্যাপ্লিকেবল হবে না, সেটা স্টেট গভর্নমেন্টের প্রত্যেকটা এক্সাম রিক্রুটমেন্ট প্রসেসের উপরই এখন থেকে লাগু হবে, ঠিক আছে। তো টিটিএডিসি ডিও ওটার জন্য তো কোনো মতেই হোল্ডে থাকতে পারে না। বাই দ্য ওয়ে, তোমার যেটা জানা যাচ্ছে যে হয়তো একটা হিয়ারিং আছে যেটা 28 তারিখ হবে, 28th অফ দিস মান্থ। এরপরে যদি কোনো আপডেট হয়ে থাকে সেটা আমরা জানাবো। অ্যাজ অফ নাও জাস্ট প্রিপেয়ার ফর দ্য 9th মার্চ থিং। তোমাদের 9th মার্চ হিসাবে লজিকে তোমরা প্রিপারেশন করতে থাকো। আমরা তো সেইভাবেই তোমাদেরকে কোচিং করাচ্ছি। এভরিথিং উই আর ডুইং ভেরি ফাস্ট। আর এটার মধ্যে কেস করার মতো কি আছে আমি জানি না। একটা জিনিস নিয়ে হয়তো বা কেস হতে পারে, হলেও হতে পারতো, সেটা হলো এই 100 এবং 50। বাট এটা আমাকে অনেকেই বলছে এখন যে টিটিএডিসি স্পেসিফিক রুলস আছে রিক্রুটমেন্টের, তো সেই হিসাবে ওরা সেই ডেভিয়েশনটা করতে পারে, হুইচ আই এম নট শিওর, আই এম নট অ্যাওয়্যার। কিন্তু পিআরটিসি রিলেটেড যে ম্যাটারটা সে নিউজ আর্টিকেলে বলেছে সেটার উপর তো কোনো কেস স্ট্যান্ড করবেই না, কারণ স্টেট গভর্নমেন্ট নিজে পিআরটিসিকে ম্যান্ডেটরি করেছে এবং জুডিশিয়ারি cannot overpower the legislature মানে the law making power. Legislature is above judiciary in these matters, কারণ পলিসি হলে তাহলেই তো পলিসিটা ইমপ্লিমেন্ট হবে। তো পলিসি অলরেডি ফর্মুলেট করা আছে, তো এটার উপর আবার হোল্ড কীভাবে হতে পারে প্রসেস। অ্যাজ অফ নাও দ্যার ইজ নো নিউজ। আরেকটা কথা আমি বলবো, কেসের ডিটেলসটা আমি এখনও পুরোপুরিভাবে জানি না, কারণ আই নো দ্য ডাব্লিউপিসি নাম্বার, কিন্তু কেসের ডিটেলস এখনও ত্রিপুরা হাইকোর্টের যে ওয়েবসাইট আছে সেটার মধ্যে জানা যাবে না যতক্ষণ না প্রথম হিয়ারিং হবে। প্রথম হিয়ারিং এর আগে এটার ব্যাপারে কিছু জানা যাবে না। সো লেটস নট ক্রিয়েট প্যানিক, লেটস নট ক্রিয়েট এনি কনফিউশন অ্যামং ইচ আদার। আমরা যে প্রিপারেশন যে শিডিউলে চলার সেই শিডিউলে আমরা চলবো। কালকে আরও ভিডিও চলে আসবে টিটিএডিসি ডিওর উপর। আমি রিকোয়েস্ট করব তোমরা প্রত্যেকটা ভিডিও, কালকে কিন্তু আমি একটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও দিয়েছিলাম অন ফিসক্যাল পলিসি, যেটা কিন্তু তোমরা অনেকে অ্যাভয়েড করে যাচ্ছ। আমি তোমাদেরকে আবার রিকোয়েস্ট করব, প্লিজ গো থ্রু দ্য ভিডিও। প্রত্যেকটা এমসিকিউ যেটা আমরা শেয়ার করেছি অন ফিসক্যাল পলিসি অফ ইন্ডিয়ার উপর, সেটার থেকে কিন্তু প্রশ্নপত্র ওরা ডেফিনেটলি দিতে পারে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এটা হলো টিটিএডিসি ডিও অবলিক ডিপিওর উপর তোমার যে কোয়ারি সেটার উত্তর। নাও লেটস কাম টু জেআরবিটি গ্রুপ ডি। জেআরবিটি গ্রুপ ডি নিয়ে আমাকে সবসময় দুটো কোয়ারি আসে। একটা হলো জেআরবিটি গ্রুপ ডির ফাইনাল কাট অফ কী হবে, আরেকটা কোয়েশ্চেন আসে কে ইলেকশনের আগে জেআরবিটি গ্রুপ ডির রেজাল্ট বেরোবে কিনা। দুটোরই আমি উত্তর দিয়ে দিয়েছি, কিন্তু এত কোয়ারিজ আসে যে আই হ্যাভ টু রিপিট দিস ওয়ান্স এগেইন। দেখো, জেআরবিটি গ্রুপ ডির কাট অফ আমার মতে জেআরবিটি গ্রুপ সি মানে রেশিও ওয়াইজ জেআরবিটি গ্রুপ সির থেকেও হাই হবে, ঠিক আছে। ইউআরের জন্য ইউ ক্যান এক্সপেক্ট সামওয়ে লাইক 55 to 60 রেঞ্জের মধ্যে, সামওয়ে অ্যারাউন্ড দ্যাট কাট অফ হবে। আর এসসি এসটির জন্য +3 এরকমভাবে করে রাখো। সো ডোন্ট ওয়ারি, যারাই তোমরা ভালোভাবে পরীক্ষা দিয়েছো, ভালোভাবে ইন্টারভিউ দিয়েছো, তোমাদের প্রত্যেকেরই পাওয়ার কথা। ইন্টারভিউ প্রসেস খুবই ট্রান্সপারেন্ট হয়েছে এবং আমি তোমাদেরকে এটাও বলি জিআরবিটি গ্রুপ ডি প্রসেস ইজ ভেরি ট্রান্সপারেন্ট লাইক জিআরবিটি গ্রুপ সি। 2 নাম্বারই হবার কোনো চান্স রাখিনি স্টেট গভর্নমেন্ট। সো ডোন্ট প্যানিক। অনেক রুমার্স ছড়াবে যে আজকে বেরোবে, এই লিস্ট বেরিয়ে গেছে, সেই লিস্ট বেরিয়ে গেছে, কিন্তু রুমার্সের উপর কিন্তু বেস করে আমি কোনো মতেই এটার জাজমেন্ট দিতে পারি না। এটা জিআরবিটি গ্রুপ সির সময় ও অনেক রুমার্স বেরিয়েছিল। সো ডু নট পে এনি সিঙ্গেল অ্যাটেনশন টু এনি রুমার্স, আমি এটাই বলবো, ঠিক আছে। অ্যাজ ফার অ্যাজ ইলেকশনের আগে আই ডোন্ট সি চান্স, কারণ আমার যতটুকু ধারণা মার্চের 15 তারিখ 15-16 তারিখ বোধহয় ইলেকশনের নোটিফিকেশান চলে আসবে।
এবং এটা ফেজ ওয়াইজই হবে। বাই দ্য ওয়ে গতকালকে একটা নিউজ এসেছিলো আই থিঙ্ক তোমাদের সবার কাছে যে ইলেকশন ডেট ডিক্লেয়ার হয়ে গেছে, দ্যাট ওয়াজ এ ফেক নিউজ। এখনও ডিক্লেয়ার হয়নি, ইট ইজ ইন প্রসেস। মার্চের 15-16 তারিখ আই থিঙ্ক ডিক্লেয়ার হবে এবং ফেজ ওয়াইজ হবে। তো আমাদের স্টেটে কোন ফেজে হচ্ছে এটাও দেখতে হবে, ওটা দেখার পরই উই ক্যান কমেন্ট। কিন্তু সিআর অ্যাসেসমেন্ট ইজ দ্যাট এটা হবে না, এটা জিআরবিটি, এটা পসিবল না যে জিআরবিটি গ্রুপটির তোমার রিক্রুটমেন্টের ফাইনাল মেরিট লিস্ট হয়তো বা ইলেকশনের আগে দিয়ে দেবে। এত কুইকলি কাজ করলে বেশি লুপহোল হবে, ইট উইল টেক 2-3 months মোর টাইম, ঠিক আছে? সো ডোন্ট ওয়ারি, এক্সপেক্ট করতে পারো যে অ্যাগেইন বিফোর পূজা you guys are probably joining, ঠিক আছে? বিফোর পূজা you guys are joining in GRBT Group D, এটা তোমরা এক্সপেক্ট করতে পারো। নাও লেটস কাম টু স্পেশাল এক্সিকিউটিভ। স্পেশাল এক্সিকিউটিভ নিয়ে অ্যাকচুয়ালি কোয়ারিজের ছড়াছড়ি, বুঝলে? ট্রান্সপারেন্ট কিনা, কিভাবে হয়েছে স্যার, কিভাবে দেখবে ওরা, শুধু একটা ইন্টারভিউ দিয়ে হবে কিনা, এক্সেট্রা এক্সেট্রা। দেখো, তোমার একটা জিনিস বুঝতে হবে যে স্পেশাল এক্সিকিউটিভের যে রিক্রুটমেন্টটা, দ্যাট ডাজেন্ট ফলো দ্য অ্যাকচুয়াল রিক্রুটমেন্ট পলিসি অফ দ্য স্টেট, ঠিক আছে? এটার কথা অর্থ কি, এখানে রিটেন এবং ইন্টারভিউর মতো একটা প্রসেস সেরকমভাবে নেই। তো যার জন্যে স্পেশাল এক্সিকিউটিভের রিক্রুটমেন্টটা আলাদা হবে দেন দ্য নর্মাল থিংস, প্রথম কথা, বিকজ ইট ইজ প্রাইমারি বেসিস অন দ্য বেসিস অফ ইন্টারভিউ অনলি। এখন ইন্টারভিউ তোমরা কেমন দিয়েছো সেটার উপর ডিপেন্ড করে। যত দূর আমার জানা আছে ইন্টারভিউতে কিন্তু ভালোই প্রশ্নপত্র জিজ্ঞেস করা হয়েছে, মার নাম আর বাবার নাম ডেকে ইন্টারভিউ কিন্তু ছাড়া হয়নি। অ্যাটলিস্ট 5-10 মিনিটসের মতো ক্রাইম করা হয়েছে প্রত্যেকটা এক্সপিরিয়েন্টকে, প্রত্যেকটা ডিস্ট্রিক্টে যেখানে যেখানে পরীক্ষাটা হয়েছে। তো আমার তো মানে এটা থেকে আমি এটা বলতে পারি যে এখানে তো ল্যাক অফ ট্রান্সপারেন্সির আমার কাছে কোনো ইন্ডিকেশন নেই। বাকি তোমরা অনেকে আমাকে বলছো স্যার লিস্ট অলরেডি চলে গেছে, এই গেছে, এগুলি তো ভাই রুমার্স। ডু ইউ হ্যাভ, এখনো অবধি আমি তো দেখিনি কেউ একটা ডকুমেন্ট আমাকে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও কোথাও আমাকে পাঠিয়েছে যে হ্যাঁ স্যার লিস্ট চলে গেছে, এই হয়েছে, এরকম কোনো ডকুমেন্ট আমার কাছে আসেনি। এবং যে স্পেশাল এক্সিকিউটিভের উপর যতটুকু না রিউমার ছড়িয়েছিল, এর থেকে 20 times মোর রিউমার ছড়িয়েছিল যখন জিআরবিটি গ্রুপ সি রেজাল্ট বেরোবে। তো জিআরবিটি গ্রুপ সি রেজাল্ট কি মানে ট্রান্সপারেন্টলি হয়নি? এক এক মার্কের জন্য বোধহয় 200 করে ক্যান্ডিডেট বাদ গেছে জিআরবিটি গ্রুপ সিতে। ইট ওয়াজ সো কম্পিটিটিভ। সেম জিআরবিটি গ্রুপ ডিতেও হবে, বুঝতে পারছো? সো এই যে ল্যাক অফ ট্রান্সপারেন্সি ইস্যু নিয়ে, এসব নিয়ে ভেবে তোমাদের কোনো দরকার নেই। আমি যেটা তোমাদেরকে বলবো সেটা হলো, তোমরা ইন্টারভিউ দিয়েছো, লেটস কিপ ইউর ফিঙ্গার্স ক্রসড। রেজাল্ট ইলেকশনের আগে বেরোবার চান্সেস নাই, রেজাল্ট ইলেকশনের পরই বেরোবে, ইলেকশনের আগে রেজাল্ট বেরোবার চান্সেস নাই। কারণ দেখো, টেবুলেশন করতে সময় লাগে এবং ফ্রম March 15 এখনই আমি জানি যে রিটার্নিং অফিসার্সদের এখনই ট্রেনিং মডিউল শুরু হয়ে গেছে, অনেকের ট্রেনিং মডিউল শুরু হয়ে গেছে। তো মার্চের 15 পরে জিনিসটা আরও ট্রিকি হয়ে যাবে, বুঝতে পারলে? সো ডোন্ট ওয়ারি, রিল্যাক্স করো এবং ভালোভাবে জাস্ট prepare for the future exams, all the future exams that you are saying. দুটো আরও আপডেট, টিপিএসসি কম্বাইন্ড 3-তে কটা পোস্ট অ্যাড হবে আমি লিস্ট অফ পোস্ট দিয়ে দিয়েছি আমাদের টেলিগ্রাম গ্রুপে। আমি এখনও সেটা ওপেন ফোরামে বলছি না, কারণ আনটিল আনলেস ইট ইজ গেটিং পাবলিশড আমি কীভাবেই বা বলবো, ঠিক আছে না? সো দ্যাট ইজ পয়েন্ট নাম্বার 1। এবং পয়েন্ট নাম্বার 2 যেটা আমি তোমাদেরকে বলবো হলো, at least 30 to 40 seats will get added. আমি বাইফার্কেশনটা বলবো না, সো জাস্ট ওয়েট। কিন্তু অ্যাড আমার যতটুকু মনে হয় ইলেকশনের পরেই হবে, কারণ এখন আর সময় নেই। বাজেট সেশন স্টার্ট হচ্ছে 1 তারিখ থেকে, এরপরে ইমিডিয়েটলি বাজেট শেষ হবে এবং ইলেকশনের মানে ডিক্লারেশন হয়ে যাবে। তো এর মধ্যে তো আই ডোন্ট ফিল লাইক ইউ হ্যাভ টাইম ফর এনিথিং নিউ টু ডু। ইলেকশনের পরে হবে সিট্রি এডিশন অফ পোস্ট। আরেকটা ব্যাপার যেটা বলছি যে টিপিএসসি কম্বাইন্ডের ইন্টারভিউ ফুল ফ্লেজ চলছে, খুবই ভালো ইন্টারভিউ দিয়েছে ক্যান্ডিডেটরা এখন অবধি, আরও চলছে। তোমরা সবাই তোমাদের যা যা এক্সপিরিয়েন্স আছে ইন্টারভিউয়ের তোমরা আমাকে ইন টোটাল ডিটেলস তোমরা শেয়ার করছো। তো আই এম ভেরি হ্যাপি সো ফার তোমাদের রেসপন্স দেখে। আমার তো মনে হচ্ছে যে ত্রিপুরা চ্যানেল যে আমাদের কমিউনিটি থেকে একটা বিশাল সংখ্যক নাম্বার অফ স্টুডেন্টস এবার কম্বাইন্ড 1-এ পাবে। মানে এটা কত বড় হতে পারে দ্যাট আই এম নট অ্যাওয়্যার রাইট নাও, কিন্তু আই হ্যাভ এ গুড ফিলিং দ্যাট ইট উইল ক্রস লাইক 300+। তো হুইচ ইজ এ ভেরি গুড থিং যদি তুমি দেখো একটা প্ল্যাটফর্ম থেকে। তো লেটস হোপ ফর দ্য বেস্ট। তোমরা প্রিপারেশন করতে থাকো, আমরা ডিফারেন্ট ওয়েতে আমাদের প্যাকেজেস তোমাদেরকে করাচ্ছি। টিসিএস কম্বাইন্ড অ্যাজ ওয়েল এস টিটিএডিসি অ্যাজ এ ডিওর প্যাকেজ আমি টোটালি করাচ্ছি তোমাদেরকে। তো ভালোভাবে পড়তে থাকো and just keep your focus on the current affairs and all those things will work out for you. ঠিক আছে? Like, share and subscribe Tripura channel. Thank you.